সিএসএস ভিএসির যে স্কিম এর আন্ডারে প্রতিটি বিদ্যালয়ে যে ভোকেশনাল এডুকেশন চালু হবে দুটি করে সেক্টর, সেটা জেলার সর্বশিক্ষা মিশন থেকে সেগুলো স্কুলকে জানানো হয়েছে। এবং এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন গত 3/5/2024 তারিখ ভোকেশনাল এডুকেশনের যে ডেপুটি সেক্রেটারি উনি নোটিফিকেশন দিয়ে জানিয়েছেন যে 1611টি স্কুল রয়েছে যাদের প্রত্যেকটি স্কুলে দুটি করে সেক্টর ভোকেশনাল এডুকেশন চালু করার জন্য। এবং সেখানে আরও বলা হচ্ছে যে একজন স্টুডেন্ট একটি মাত্রই সেক্টরকে নির্বাচিত করতে পারবে, অর্থাৎ ক্লাস 11-এ নিতে পারবে, এবং রেজিস্ট্রেশন যখন সে করবে তখন একটা সাবজেক্টই সে করতে পারবে। এইটা ডেপুটি সেক্রেটারি এই গত 3/5/2024 তারিখ নোটিফিকেশনটা দিয়েছিলেন, এবং এটা নিয়ে আমার পূর্বে একটা ভিডিও আছে। তো এখন বিষয় হলো এই যে ক্লাস 9-এর এবং ক্লাস 11-এর এবার রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। তো 9-এর যদিও রেজিস্ট্রেশন একটু পরে হয়, কিন্তু যেহেতু সেমিস্টার পদ্ধতি খুব শীঘ্রই চালু হতে চলেছে, তাই 11-এর যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু এবার আগিয়ে এসেছে, অর্থাৎ অনেক আগেই কিন্তু এই রেজিস্ট্রেশনটা হবে। তো আমরা রেজিস্ট্রেশনের ডেটটা যদি দেখি তাহলে দেখব, তো এখানে আমরা দেখছি 11-এর জন্য যে রেজিস্ট্রেশন সেটা অনলাইন সাবমিশন করতে হয়, আমরা সেগুলো জানি। সেটা বলা হচ্ছে যে নোটিফিকেশান দিয়ে আগে জানানো হয়েছিল যে 1/6/2024 থেকে 30/6/2024 এই তারিখের মধ্যে 11-এর অনলাইন যে রেজিস্ট্রেশন সাবমিশন সেটা করতে হবে, কিন্তু সেটা পরিবর্তন করা হয়েছে এবং বলা হচ্ছে যে 7/6/2024 থেকে 30/6/2024 মধ্যে অনলাইন যে 11-এর রেজিস্ট্রেশন সেটা সাবমিট করতে হবে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আমাদের 11-এর রেজিস্ট্রেশন স্টার্ট করতে হবে। এখন বিষয় হলো যে 11-এর যে রেজিস্ট্রেশন হবে তাহলে কতজন ছাত্রছাত্রীকে, অর্থাৎ এই যে বলা হচ্ছে 3 তারিখের নোটিফিকেশন অনুসারে যে একজন ছাত্র একটি মাত্রই ভোকেশনাল যে স্ট্রেট বা সেক্টর সেটা বেছে নিতে পারবে রেজিস্ট্রেশনের জন্য। তাহলে কতজন ম্যাক্সিমাম ছাত্রছাত্রীকে, অর্থাৎ আমি যদি ধরে নিই যে একটা বিদ্যালয়ে যদি 100 জন 11-এর ছাত্রছাত্রী থাকে, এখন যদি 100 জনই বলে আমি এই সেক্টরটাই চুজ করব, তাহলে বাকি যে সেক্টরটা রয়েছে সেটাও পড়ে থাকবে, এবং অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো ক্লাস 11-এর জন্য রয়েছে সেইগুলো কিন্তু ছাত্রছাত্রী পাওয়া কিন্তু অনেকটা দুরূহ ব্যাপার হয়ে যাবে। ভোকেশনাল যে সাবজেক্ট এটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসেবে, অর্থাৎ অনেকটা এডিশনাল সাবজেক্টের মতো করা হয়েছে। তাহলে এখন অন্যান্য সাবজেক্ট এবং ভোকেশনাল সাবজেক্টকে যখন একসঙ্গে মিশিয়ে আমাকে নিতে হবে, তাহলে আমি ম্যাক্সিমাম কতজন ছাত্রছাত্রীকে দিতে পারবো। তো আমরা এটা সম্পর্কে একটা নোটিফিকেশান আমরা একবার দেখেছিলাম যখন আমাদের বিদ্যালয় প্রধানদের জন্য একটা সংবেদনশীল ওয়ার্কশপ হয়েছিল, সেখানে একটা গাইডলাইন দিয়েছিল। তো সেই গাইডলাইনটা যদি আমরা একটু দেখি, তো এই গাইডলাইনে পরিষ্কার বলা রয়েছে যে এনরোলমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন অফ স্টুডেন্ট ইন ভোকেশনাল সেক্টর ফর ক্লাস 9 অ্যান্ড 11 ব্র্যাকেটে কিন্তু এখানে লেখা আছে 40 স্টুডেন্ট, অর্থাৎ সর্বোচ্চ 40 জন ছাত্রছাত্রী আমরা নিতে পারবো পার ক্লাস পার সেক্টর, ইন কোলাবোরেশন উইথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর এইচএস কাউন্সিল রেসপেক্টিভলি। অর্থাৎ 9-এর ক্ষেত্রে বোর্ডের কোলাবোরেশন অনুসারে এবং 11-এর ক্ষেত্রে কাউন্সিলের কোলাবোরেশন অনুসারে আমরা 40 স্টুডেন্ট আমরা ম্যাক্সিমাম নিতে পারবো। তো এই গাইডলাইন কিন্তু আমাদের বলা হয়েছিল বিদ্যালয়ের প্রধানদের যখন সংবেদনশীল ওয়ার্কশপ হয়েছিল, সেই ওয়ার্কশপে কিন্তু এই গাইডলাইন আমাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তো আমরা একটা মাদার অর্ডার যদি একটা দেখি, একটা মাদার জিও আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা নোটিফিকেশান কাম অর্ডার রয়েছে, সেটা যদি আমরা একটু দেখি সেখানেও কিন্তু উল্লেখ করা আছে যে 40 জন ছাত্রছাত্রী কিন্তু নিতে পারবে। তো সেই অর্ডারটাও আমরা একটু দেখে নিই। দেখুন এই অর্ডারে কি বলা হচ্ছে, আপনি জানেন যে সমগ্র শিক্ষা স্কিম এখন নতুনভাবে ডিজাইন করা হয়েছে এবং জাতীয় শিক্ষানীতি NEP 2020 এর সুপারিশগুলির সাথে সংযুক্ত করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা সংশোধিত এবং নতুনভাবে ডিজাইন করা সমগ্র শিক্ষা প্রকল্পের কার্যকারী বাস্তবায়নের সুবিধার্থে স্কিমটি বাস্তবায়নের জন্য একটি আপডেট ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। তো আমরা যদি একটু নিচে নেমে যাই তাহলে এখানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে রেকারিং এবং নন রেকারিং হিসাবে। তো সেখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে যে 40 জন ছাত্রছাত্রীর কথা। তো কি বলছে সেখানে বলা হচ্ছে যে এই যে রেকারিং পয়েন্টে এখানে বলা হচ্ছে যে এক্সিস্টিং রেকারিং নর্মস হ্যাভ বিন প্রভিশনড ফর 40 স্টুডেন্ট পার জব রোল, অর্থাৎ এখানে বলা হচ্ছে 80 স্টুডেন্ট পার ক্লাস ফর 2 জব রোল, অর্থাৎ 40 + 40 দুটি জব রোল, অর্থাৎ সেক্টর হিসাবে দুটি সেক্টরকে যেহেতু স্কুলকে দেওয়া হয়েছে তাহলে দুটি সেক্টরে 40 + 40 অর্থাৎ 80 জন ছাত্রছাত্রীর কথা এখানে দুটি জব রোলের ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে এখানেও কিন্তু প্রভিশন হিসাবে বলা রয়েছে যে 40 স্টুডেন্ট পার জব রোল অর্থাৎ পার সেক্টরে কিন্তু ছাত্রছাত্রীদেরকে নিতে পারবে। তো NEP অনুসারে সমস্ত শিক্ষার্থীকে বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করতে হবে, তাই সকল শিক্ষার্থীর জন্য বিধান করতে হবে। এটি প্রস্তাব করা হয় যে
পুনরাবৃত্ত নিয়মগুলি 9 থেকে 12 যে ক্লাস রয়েছে তার তালিকাভুক্তির উপর ভিত্তি করে হতে পারে। তো এরপরে আমরা আরও যদি একটু নেমে যাই তাহলে নিচের দিকে আমরা দেখব সেখানেও কিছু গাইডলাইন্স রয়েছে, সেখানেও কিন্তু এটা আবারও উল্লেখ করা রয়েছে। স্কুলগুলি নবম দশম এবং একাদশ দ্বাদশ প্রতিটি শ্রেণীতে 40 জন ছাত্রছাত্রী নিয়ে 2টি বৃত্তিমূলক কোর্স অফার করতে পারে। প্রতিটি কোর্স 2 বছরের মধ্যে কভার করা যেতে পারে। এনএসকিউএফ অনুগত ভোকেশনাল কোর্স যেগুলো রয়েছে, যেগুলো দীর্ঘ সময়ের প্রশিক্ষণের প্রয়োজন হয়, সেগুলির ক্ষেত্রে 4 বছর কভার করা যেতে পারে। যদি সম্ভাব্য বিবেচনা করা হয়, যেমন গ্রামীণ এলাকায় বা অল্প জনবসতিপূর্ণ এলাকায় যদি অবস্থিত কোনো স্কুল থাকে, তাহলে সেই স্কুলগুলোর জন্য একটি বৃত্তিমূলক কোর্স দেওয়া যেতে পারে। এটা এখানে বলা রয়েছে। সুতরাং যে বিষয়টি সামনে উঠে আসছে যে ক্লাস 11 এবং ক্লাস 9-এ যে রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 40 জন ছাত্রছাত্রীকে আমরা বিষয়টি অফার করতে পারবো পার সেক্টর। যাই হোক, বিষয়টি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।